সারা রাজ্যেই ৮ মার্চ দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে। এদিন আন্তর্জাতিক নারী দিবস। এ বিষয়ে কথোপকথন করেন রাজ্যের বহু গুণীজনরা। বিভিন্ন সেমিনারগুলিতে আলোচনা করেন বক্তারা। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথের বক্তব্য, প্রতি বছর ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। এবছরও সারা ত্রিপুরায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালিত হয়। আমি ত্রিপুরাবাসীকে এই উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে নারীদের উন্নতি একান্তভাবেই আবশ্যক। বিষয়টিকে ভাবনায় রেখে রাজ্য সরকার বিভিন্নভাবে নারী উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কাজ করে চলেছে। নারী সুরক্ষার জন্য ভারত সরকার প্রণীত সমস্ত আইন এ রাজ্যেও রূপায়িত হচ্ছে। মহিলাদের প্রতি অন্যায়ের সুবিচারের জন্য রাজ্যে একটি নিরপেক্ষ মহিলা কমিশন গঠন করা হয়েছে। প্রতিটি পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে একদিকে যেমন প্রসূতি ও গর্ভবতী মহিলাসহ শিশুরা সুস্পষ্ট পুষ্টি পাচ্ছে, সেই সঙ্গে তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে মা ও শিশু দিবস পালন করা হচ্ছে। কন্যা সন্তানদের উৎসাহ প্রদানে দরিদ্র পরিবারগুলোর জন্য চালু করা হয়েছে কন্যা সন্তান সহায়তা কর্মসূচি। এছাড়া মহিলা ক্ষমতায়নে বিভিন্ন কর্ম পরিকল্পনা, সুবলা প্রকল্প, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অবিবাহিত মহিলা ভাতা, বয়স্ক ভাতা সহ নানা কর্মসূচির মাধ্যমে নারী কল্যাণ কর্মসূচি রূপায়িত হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এবং স্বসহায়ক দল তৈরি করে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি সহায়ক প্রশিক্ষণ প্রকল্প চালু করা হয়েছে। সব মিলিয়ে নারী উন্নয়ন, নারী কল্যাণ কর্মসূচি এ রাজ্যে বেগবান গতিতে এগিয়ে চলেছে। কিন্তু পরিতাপের বিষয়, কন্যা সন্তান ও মহিলাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের করাল গ্রাস থেকে বর্তমান সমাজ এখনও মুক্ত হতে পারেনি। এর জন্য এই সমস্ত জঘন্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে সকলকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ত্রিপুরার নারীর সম অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের সামগ্রিক কর্মসূচিতেই সামিল হতে হবে। মন্ত্রীর নিশ্চিত বিশ্বাস, সকল অংশের জনগণের আন্তরিকভাবে অংশগ্রহণ সহায়ক ভূমিকা নেবে, রাজ্যকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ত্রিপুরা রাজ্য সারা দেশে তথা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করবে। এদিন অগণিত নারীদের বিষয়ে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করেন বক্তারা। হাজার হাজার নারীদের সমাগম লক্ষ্য করা যায় সরকারি উদ্যোগে অনুষ্ঠানগুলিতে। মঙ্গলবার উদয়পুর টাউন হলেও জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে হয় আলোচনা সভা। অনুষ্ঠানের উদ্বোধন করেন পৌর পরিষদের চেয়ারপারসন সুব্রত দেব। এছাড়াও উপস্থিত বক্তা ছিলেন সমাজসেবী রেখা রায়, দীপক লোধ, সুমনা মজুমদার সহ অন্যরা। যত কথা শুনি তার স্মৃতিভার যদি আমরা মানতাম তাহলেই আর সমস্যা ছিল। আন্তর্জাতিক নারী দিবসে যাবতীয় কথাগুলো নির্দিষ্ট কিছু নারীর সামনে কেন বলবো? আমাদের সমাজের বিভিন্ন অংশে পুরুষ বন্ধুরা কেন থাকবে না? কিন্তু তাই হয়। আমরা যারা ভারতীয় নারী, আমরা বোকা। যদি বোকা না হতাম, তথাকথিত সমস্ত অন্ধ সংস্কারকে আঁকড়ে ধরে অবৈজ্ঞানিকভাবে জীবনযাপন করে দুঃখজনক পরিণতির দিকে আমরা যেতাম না। যাই হোক, আজকের নারী দিবসে সিঁদুরে অধিকারের কান্নায় মাখামাখি। তবে যেতে যেতে একটা কথা বলতে চাই। 23 বছরে কানাইয়া জেনু যে সোশ্যাল ট্রান্সফরমেশনের উপরে পিএইচডি করছে, সে কিন্তু আমাদেরকে স্বাধীনতার মানে বুঝিয়ে দিয়েছে। ভারত সে আজাদি নেই, ভারত মে আজাদি। তো সুতরাং আমাদের স্বাধীনতা চাই, আমার ঘরে চাই, আমার অপুষ্টির বিরুদ্ধে আমার স্বাধীনতা চাই, আমার নির্যাতনের বিরুদ্ধে আমার স্বাধীনতা চাই, আমার অধিকারের প্রশ্নে আমার স্বাধীনতা চাই। তাহলে আমরা মানুষ, কোনো মানুষ
সেমিনারে এদিন টাউন হল ভর্তি নারীর সংখ্যা ছিল নজরকাড়া। এক কথায় নারীদের রাজ। ব্যুরো রিপোর্ট, ফ্যান্টাসি টিভি।